পুরুষদের বেলায় আমরা যোগ্যতা নিয়ে যতটা না চিন্তিত হই, নারীদের বেলায় যোগ্যতা নিয়ে অনেক চিন্তিত হই। মেয়েরা হয়তো আগে রাস্তায় নামেনি, আগে কথা বলার সুযোগ পায়নি, তারাও যে সামনে আসছেন এই ব্যাপারটা আমাদের লালন করতে হবে। আমরা প্রান্তিক জায়গায় যখন যাচ্ছিলাম উঠান বৈঠকে আমরা চেষ্টা করছিলাম এলাকার স্থানীয় সমস্যাগুলো বোঝার জন্য। তো আমাদের সামাজিক বাস্তবতায় সাধারণত পুরুষরাই আয়োজনটা করে, ওনারাই কথা বলে, বাট আমরা চেষ্টা করেছিলাম যাতে ওখানকার নারীরা যারা আছেন ওনারাও যাতে সম্পৃক্ত থাকেন, ওনারা যাতে আসেন। তো একটা জায়গায় যখন পুরুষরা কথা বলছিলেন, সমস্যার কথাটা বলছিলেন, ওনারা বলছিলেন যে রাস্তাটা ভাঙা, যে জন্য যাতায়াতে অসুবিধা হয়, যে ভ্যান চালক আছেন উনি ভাঙা রাস্তায় ভ্যানটা ওঠাতে ওনার কষ্ট হয়, সকালবেলা যে উনি ভ্যানটা নিয়ে বের হন আবার ব্যাক করেন, এই ভাঙা রাস্তার ফলে ওনার জীবিকা নির্বাহে অসুবিধা হয়। তো বিভিন্ন জন তাদের আঙ্গিকে ভাঙা রাস্তার যে সমস্যাগুলো সেগুলো বলছিলেন, কিন্তু যখন নারীরা কথা বললেন তখন এই সমস্যাটার একটা অন্য আঙ্গিক সামনে আসলো। রাস্তাটা যে শুধু ভাঙা সেটা না, রাস্তাটা পানির নিচে থাকে, ওয়াটার লগিং থাকে বছরের অনেকটা মাস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো নীতি নির্ধারকরা যদি শুধুমাত্র পুরুষদের সাথে কথা বলে সমস্যাটা সমাধান করতো তাহলে হয়তো ভাঙার রাস্তাটা ঠিক করতো, কিন্তু এই যে জলাবদ্ধতার সমস্যাটা হয়তো সামনে আসতো না। জলাবদ্ধতার কারণে ওনাদের চুলাটা পানির নিচে থাকে, ওই মাস কয়টাতে ওনাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়, পানিবাহিত রোগে ভোগে। তো এই সমস্যাটাও তো সমাধান করার প্রয়োজন, কিন্তু আমরা যদি আমাদের কনভারসেশনে নারীদেরকে না রাখতে পারি, তাদের কাছ থেকে যদি শুনতে না পারি, তখন কিন্তু আমরা বড় পার্সপেক্টিভগুলো হয়তো মিস করে যাব। যে জন্য আমাদের জাতীয় রাজনীতিতে পলিসি মেকিংয়ে অবশ্যই নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন, এবং জোরালোভাবে যাতে তারা কথাগুলো বলতে পারেন, সমস্যার কথা বলতে পারেন এবং সমাধানে অংশগ্রহণ করতে পারেন সেটা প্রয়োজন। পরের গল্পটা সমাধান নিয়ে। এরকম আরেকটা জায়গায় উঠান বৈঠকে যখন গিয়েছিলাম ওখানেও রাস্তার সমস্যা, তার পাশাপাশি বাসার সামনে একটা ডোবার মতো আছে, ডোবাটায় আবার ছোট বাচ্চারা পড়ে গিয়ে কখন কোন দুর্ঘটনা হয়ে যায় সেই জন্য ওখানকার মায়েরা খুব ভীত সন্ত্রস্ত থাকেন, সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন। তো সেই জন্য ওরা যেটা করেছেন আমাদেরকে জানালেন, ওনারা নিজেরাই চাঁদা তুলে সেটা বালি ফেলে ঢেকে দিয়েছেন, এবং বালিটা যাতে সরে না যায় সেজন্য প্রতিদিন সকালবেলা তারা পানি দিয়ে ওই বালিটা যাতে ঠিক জায়গায় থাকে সেভাবে সেই ব্যবস্থাটা করেন। এটা খুবই প্রত্যন্ত অঞ্চলের কথা, যেখানে তারা বেশিরভাগই হয়তো জীবিকা উপার্জন করেন না, আশেপাশের এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে তারা তাদের এই লোকাল সমস্যাটার সমাধান করেছেন। রাষ্ট্র থেকে পৃষ্ঠপোষকতা আসে নাই, সমাধান আসে নাই, বাট ওনারা নিজেরাই করেছেন। একটা কথা অনেক সময় আমার বিভিন্ন রাজনৈতিক আলোচনায় গিয়ে আমি শুনতে পাই যে নারীরা কি পারবে রাজনীতিতে, কি তারা অংশগ্রহণ করতে পারবে, তারা কি ক্যাম্পেইন করতে পারবে, তারা কি সমস্যা সমাধানের কথা চিন্তা করতে পারবে, ওনাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আসে। একটু আগে আমাদের যুগ্ম আহ্বায়ক তাজনুবা আপা খুব সুন্দর করে বলেছেন যে পুরুষদের বেলায় আমরা যোগ্যতা নিয়ে যতটা না চিন্তিত হই, নারীদের বেলায় যোগ্যতা নিয়ে অনেক চিন্তিত হই, এবং এতটাই চিন্তিত হই যে রাস্তাটাই তাদের জন্য বন্ধ করে দেওয়ার মতো উপায় তৈরি হয়, কিন্তু একই প্রশ্নটা আমরা আমাদের পুরুষ সহযোদ্ধার ক্ষেত্রে করি না। তো এই গল্পটার বলার উদ্দেশ্য এটাই ছিল যে অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়েও আমরা দেখেছি নারীরা কতখানি এন্টারপ্রাইজিং হতে পারে, কতখানি ক্রিয়েটিভ হতে পারে, এবং নিজেদের সমস্যা নিজেরাই কিভাবে সমাধান করা যায়, যেখানে রাষ্ট্র ফেইল করেছে সেই উদ্যোগ তারা নিয়েছে। 3 নম্বর যে গল্পটা বলবো এটা খুব রিসেন্ট। ভোলাতে আমাদের সামান্তা শারমিন আপার ভোলাতে আমরা যখন গেলাম তখন 3টা মেয়ে আমাদের মিছিলে যুক্ত হয়েছে। ওরা আগে কখনো মিছিলে যুক্ত হয় নাই, আমরা গিয়েছি তাই ওদের মনে হয়েছে যে এই পদযাত্রায় ওরা অংশ নেবে। সুমাইয়া, তাসফিয়া এবং মেঘলা। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তো তোমরা কি রাজনীতি নিয়ে জানো, কতটুকু জানো? ওদের কথাটা শুনে আমি খুব অবাক হলাম। ওরা বললো যে আমাদের জন্য তো জানা কঠিন, আমাদের স্কুলে তো কিছু পড়ায় না এগুলো নিয়ে, আমাদের হচ্ছে টিচারের কাছ থেকে শুনতে হয় অথবা সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে শুনতে হয়। আমাদের স্কুলে কেন পড়ায় না, আমাদেরকে কেন শেখায় না কি হচ্ছে রাজনীতিতে, দেশের কি হচ্ছে। তো এই যে ছোট ছোট মেয়েরাও চিন্তা করছে যে দেশের কি হচ্ছে, ওদের অধিকারগুলো কিভাবে পাবে, দেশ কিভাবে চলে, রাষ্ট্র কিভাবে চলে, অধিকারগুলো হরণ হচ্ছে কিনা। এই যে নতুন একটা জোয়ার এসেছে, ছেলে মেয়ে সবার মধ্যেই আমরা দেখেছি, বাট বিশেষ করে যে মেয়েরা হয়তো আগে রাস্তায় নামেনি, আগে কথা বলার সুযোগ পায়নি, তারাও যে সামনে আসছেন এই ব্যাপারটা আমাদের লালন করতে হবে। ওরা যাতে রাজনীতিতে থাকতে পারে, দেশ নিয়ে ভাবতে পারে, রাজনীতি না করলেও দেশ নিয়ে ভাবতে পারে, কথা বলতে পারে, এবং সেই পরিবেশটা যাতে তৈরি হয় সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা